আমরা যখন ফেসবুক স্ক্রলিং করি, আমরা তখনই দেখি যে স্বপ্ন যাবে বাড়ি। আসলে এই যে নার্স যারা, এদের স্বপ্নটা আসলে ওইভাবে বাড়িতে যাওয়া হয় না। যেমন আমিও ঈদে এবার বাড়ি যাওয়া হচ্ছে না। তো এই যে আসলে এই যে একটা অনুভূতির গল্পটা, আসলে নার্স না হলে কখনোই বোঝানো যেত না যে আসলে পরিবার ছাড়া ঈদ মনে হচ্ছে যে আমি একটা নিরীহ প্রাণী, যে আমি রোগীদের সাথে আমার ঈদ করতে হচ্ছে, আমি হসপিটালে করতেছি। ঈদ মানে কিন্তু আমরা জানি আনন্দ, বাট আমাদের আনন্দ কি জানেন? আমাদের সকাল সকাল 8টায় যখন সবাই মসজিদের দিকে যাচ্ছে, নামাজের দিকে যাচ্ছে, ঈদগাহে হেঁটে যাচ্ছে, তখন আমি এই জলপাই কালার ড্রেসটা পরে আমি টুকি টুকি করে আমি হসপিটালে মর্নিং ডিউটিতে চলে আসি। একটা ইমেজিং বিষয় আসলে। অনেক কিছু নার্সিং যারা সেক্টরে আছেন, যারা মেডিকেল রিলেটেড আছেন, তারা কিন্তু এই জিনিসটা বুঝেন যে আসলে কতটা ডেডিকেশনের জন্য কিন্তু আমরা কতটা ডেডিকেশন করি, আমরা কতটা আমাদের উৎসর্গ করতে হয় আমাদের জীবনের সকল আনন্দ উৎসব। আমরা পরিবারে যখন অসুস্থ হচ্ছে কেউ, তখন তার পাশে আমরা দাঁড়াতে পারছি না, কিন্তু দেখেন আমরা হাজার হাজার রোগীকে সেবা দিয়ে সুস্থ করতেছি। যেখানে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি যেতে পারতেছি না, একটা মানবিক কারণে একটা আবদ্ধ। তো আসলে নার্সিং না আসলে এটা আসলে বোঝানো সম্ভব না যে আসলে কতটা আমরা ডেডিকেশন করতেছি। আসলে শুধু এই গল্পটা শুধু আমার না, এরকম হাজার হাজার নার্সের গল্পটা ঠিক এমনই, যে সকালটা শুরু হবে তাদের ডিউটি দিয়ে। দেখেন আমরা যেখানে এখন যে হসপিটালে কর্মরত আছি, এখানে কিন্তু বাড়ির বাহিরে যারা লোক ছিল, সবাই ঈদ করতে সবাই গ্রামে আসছে, সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অসুস্থ হচ্ছে। তা সেই মানুষগুলোকে আমরা সেবা দিয়ে আবার সুস্থতা করে তাদের মাঝে আবার ফিরিয়ে দিয়ে তাদের আনন্দ ভাগাভাগি করতেছি। আর দেখেন নার্স এরকম একটি পেশা, যে নার্সের একটা হসপিটাল অচল। আমি বাড়ি যেতে পারছি না, কারণ আমার দায়বদ্ধতা, আমি ছাড়া তো হসপিটাল চলবে না। তো ঈদগুলো কিন্তু এইভাবে আমাদেরকে কাটাতে হয় হসপিটালের রোগীদের পাশে। আবার দেখেন সারাটা রাত জেগে জেগে শুধুমাত্র নার্সরা রোগীদের সেবায় থাকতে হয়। এই যে একটা ডেডিকেশন, আসলে এই প্রফেশনটাতে আমি যদি আগে বুঝতাম যে আমার ঈদটা আমি পরিবারের সাথে করতে পারবো না, বাবা মানে আমি একটা মাত্র ছেলে, আমার মতো অনেক মানুষ আছে। এই যে মানুষটা, পরিবারের ঈদ কি? ঈদ তো তাদের সন্তান নিয়ে ঈদ করা, সেই মানুষটি তাদের মাঝে নেই, তাহলে আর ঈদ কি? আর যদি আমি এই জিনিসটা যদি নার্সিং এ আসার আগে জানতাম, হয়তোবা আমি এই প্রফেশনে আসতাম না। দেখেন আমি যদি নার্স না হয়ে আমি যদি একটা ব্যাংকের অফিসার হইতাম, আমি যদি একটা অফিসের কর্মকর্তা হতাম, বা আমি যদি একটা প্রশাসনিক ক্যাডার হতাম, আমি ঠিকই ঈদের সময়টুকু আমার পরিবারের সাথে দিতে পারতাম। বাট নার্স হওয়ার কারণে আজকে আমি পরিবারের সাথে সেইভাবে সময় দিতে পারছি না। তো এভাবে কিন্তু হাজার হাজার গল্প আছে আমাদের। আমাদের নিয়ে কোনো পত্রিকার ছোট কলমও হয় না, আমাদের নিয়ে কোনো হেডলাইনে বা কোনো বড় কোনো পর্যায়ে আলোচনাও হয় না। তবুও আমি আমার প্রফেশনকে আমি খুব ভালোবাসি। আমি প্রাউড করে বলি, আই প্রাউড টু বি এ নার্সেস।